নবীজি 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 আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তুই এসে তোর নামে হেল্লা করে মারে মুহাম্মদ রাসূলুল্লাহ তুই এসে তোর নামের হেল্লা করে মারে না দেখলে পড়া আমার গায়ে না রে ভালো লাগে প্রিয় নবীজি নবীজি আমার হুজুর তোমার একজন ভক্ত জানি আমি ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা আছে কে মাগরা নবী তোমার একজন ভক্ত জানি আমি ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা আছে কে মাগরা নবীজি শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম ওরে নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম তুমি আমাদের আমার চাই আমি যে দর পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করোনা বাঁকা দয়ালু নবী মায়ার নবী প্রেমের নবী নূর নবী দয়ালু নবী আজ আমারে দাও হে দেখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমার মাথায় সেই কলেমার বরকতে এ সময় এই হৃদয়ে না দেখলে পরাণ আমার যায় না রে রাখা আমার নবী হলো কাবারও কাবা আমার নবী হলো জীবন্ত কোরআন কোরআনুল রসুল আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরআন কোরআনুল রসুল রসুল জীবন্ত কোরআন কোরআনুল সাবেদুল মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন কোরআনুল বাশার
এই দেহটাও একটা কোরআন। একটা হলো দিল কোরআন আর একটা হলো পাতার কোরআন। দিল কোরআন ব্যবহার না করলে কখনো পাতার কোরআনের কথা বলতে পারে। আমি বলি বিধায় কোরআন বলে, এই জন্য বাক্যযুক্ত কোরআন হলো মাওলা আলী। আমার আর একটা প্রশ্ন থাকবে, মাওলা আলীর 7টা উপনাম আমার দয়াল নবী রেখেছিল। এই 7টা উপনাম কেন রাখলো? এই নামের অর্থগুলা কি? আমার দয়াল নবী, আমার নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, এই 7টা উপনাম রাখছিলেন মাওলা আলী। এই নামগুলা কি? এই নামের অর্থ কি? ব্যাখ্যা কি? তাৎপর্যটা কি? প্রশ্ন একটু ভালো হয়ে মানে একটু বেশি হয়ে গেছে, তারপরে যেহেতু আপনাদের পরিবেশটা দেখে। বাবা একটা কথা বলতে চাই, অপরাধ নিয়ে না, ক্ষমা চেয়ে নিলাম। কোন নারী যদি রাত্রিকালীন সময়ে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে সে দেখে তার নাকের ফুলটা জমিতে হারিয়ে গেছে, নাক থেকে পইরা জমির মধ্যে হারিয়ে গেছে, সে নারী মনে মনে ভাবে নিশ্চয় আমার স্বামীর অমঙ্গল হবে, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কোন নারী যদি স্বপ্ন যুগে দেখে এই নারীটা ছিল আমার নবীর মা। নবীর মায়ের নাম কি? নবীর মায়ের নাম হলো আমেনা, নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ব্যবসা করার জন্য সিরিয়ায় ছিলেন, ওই সময় তার দুর্ঘটনা ঘটে, সে বড় পারে চলে যায়। 6 মাস গর্ভে থাকাকালীন সময়ই তো আমার হুজুর পাক তার বাবাকে হারিয়ে তিনি কাঁদে। তাই সেই নাকের ফুলটা যখন পড়ে গেছে, নাকের ফুলটা পড়ে যাওয়ার পরে মার আর ঘুম আসতেছে না। একবার এই ক্যাথ হয়, ওই ক্যাথ হয়, একবার উঠে আবার বসে আর বলে, মালিক আমি কি স্বপ্ন দেখলাম, আমার স্বামীর কি অমঙ্গল হবে? কারণ তখন ছিল গর্বে আমার প্রিয় নবীজি, আমিনার গর্বে ছিল আমার নবীজি। তখন রাত্রি যখন আজানের সময় ঘরে আসে, তার শ্বশুরের কাছে যায়, বলে বাবা তাড়াতাড়ি ওঠেন তো। তার শ্বশুর বলে, মা আমার তো এখনো রাত, তো এখনো প্রভাত শেষ হয় নাই, বর্ষা হয় নাই, এখনো তো বর্ষা হয় নাই, তুমি কেন এত রাত গভীরেই তুমি আমার কাছে আসছো? বলছে, বাবা যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নের ব্যাখ্যাটা বুঝিয়ে দেন, কারণ আমার গর্বে তো মেহমান, মানে আমিনার গর্বেই হলো আমার দয়াল নবী। কি বলবো, বলার ভাষা নাই বাবা। আপনারা এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী, আমি একেবারেই সর্বচরণে আমার মস্তক দণ্ডপাত দিলাম। মুর্শিদ মাওলা, জীবনে তো আর কাউকে চিনি নাই, জীবনে তো আর কাউকে দেখি নাই, দেখার আশাও নাই। আমি দেখছি কাকে? দেখছি আমি আমার মুর্শিদকে। অনেকেই বলতে পারেন যে নবুয়াতের পালা নিয়ে কি করেন আপনি? নবী প্রেম যার অন্তরে নাই তার কি গুরু ভজন হবে?
নবীর মহব্বত যার কালবে নাই তার কি মুর্শিদ ভজন হবে? তার গুরু ভজন হবে না, তার মুর্শিদ ভজন হবে না, তার আল্লাহকে পাওয়া হবে না। কারণ আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। যে আমার নবীকে মানে সে আল্লাহকে মানে। আবু জেহেল আল্লাহরে মানছে, নবীরে মানে না। এজন্য ওর নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে হলো জ্ঞানী। ও ছিল জ্ঞানীর পিতা। আবু মানে পিতা, হাকাম মানে হলো জ্ঞানী। উনি জ্ঞানীর পিতা ছিল। যদি নবীরে মানতো তাহলে জ্ঞানীর পিতা ঠিকই থাকতো। নবীরে মানে নাই, এজন্য আবু জাহেল হইছে। জাহেল মানে হলো মূর্খ। উনি হলো মূর্খের পিতা। জাহেল মানে হলো মূর্খ। এই জন্য আমার নবীরে যে না মানে ও হলো মূর্খ, নাদান, ইহুদি, নাসারা, বেদী, কাফের, মুনাফিক, যারা আমার নবীরে না মানে। এই জন্য প্রমাণ পাইছি যে আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবীকে মানলেই তার আল্লাহকে মানা হয়। তাই বাবা যখন চলে গেছে বলে, মা তুমি কিছু চিন্তা করো না, অত দূর চিন্তা করো না, তুমি তোমার সন্তানের জন্য পবিত্র কাবা ঘরে যাও, কাবা ঘরটা তোয়াফ করে আসো। আমার নবী গর্বে ছিল। তোয়াফ করার জন্য যখন কাবা ঘরের কাছে গেছে, ইট সিমেন্টের গলা কাবা, তো একটু মাথাটা নত করে মা আমেনাকে একটু তাজিম করেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলছি। তাজিম করছে, এমন ভাবে তাজিম করছে, সম্মান করছে। সম্মান করাতে মায়ের অন্তরে আরো ভয় বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। হায় হায়, রাতে যে স্বপ্নটা দেখলাম তাই নাকি বাস্তবায়ন হয়ে গেল। স্বপ্নটা যে রাতে দেখলাম তাই বুঝি আজকে বাস্তবায়ন হয়ে গেল। তখন আল্লাহর কাবা ঘর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও বিশ্বজগতের প্রতিপালক, আমাকে তো জবান দাও নাই, আমাকে তো জবান দাও। আমি জবান দিলে তোমার দোস্তের মায়ের সাথে আমার মনের কথাটা কইতাম। আল্লাহর কুদরতি শক্তির জোরে পবিত্র কাবা ঘরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। পবিত্র কাবা ঘরের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। যখন কাবা ঘরের দরজাটা খুলে গেছে, কাবা ঘর বলতেছে, ও মা আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি নিরাশ হবেন না। কারণ কি মা জানেন, এই 18,000 মাকলুকাতের কাবা হলো আমি, আমার স্থান হলো পবিত্র মক্কা নগরে। কিন্তু আপনার গর্ভে যে মেহমান আসছে সে হলো আমি কাবা, আর আপনার গর্ভে যে আসছে সে হলো কাবারও। তাই মা কাবা যখন সামনে আসে তখন কি মস্তক উঁচু করে রাখা যায়? তখন মা মস্তক উঁচু করে রাখলে ত্রুটি হয়, বেদবি হয়। এই জন্য আমি আমার কাবাকে একটু সম্মান করে দিলাম। আমার নবীকে সম্মান করেছে কাবা, এই জন্য আমার নবী হলো কাবারও কাবা। আমার নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কাবা ঘরকেও সৃষ্টি করতো না।